পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটারের ভিতরে ফাইলকে সে পড়তে এবং লিখতে পারে। তো ফাইল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে টেক্সট ফাইল আর দেন হচ্ছে বাইনারি ফাইল। টেক্সট ফাইল হচ্ছে .py .c .txt, এগুলো হচ্ছে টেক্সট ফাইল। আর বাইনারি ফাইল হচ্ছে .jpg .mp3 mp4 ইত্যাদি। এখন আমাদের ফাইলগুলো খোলার ক্ষেত্রে ফাইলের উপর কিছু কাজ করার জন্য কিছু মোড লাগবে। যেমন আমরা হচ্ছে অ্যাপেন্ড মোড, রাইট মোড, এক্স মোড। এক্স মোড হচ্ছে তার সমস্যা সেখানে হবে, সমস্যা নাই। এখন মোডে আসি, আমরা ওপেন। এখন প্রথমে একটা ফাইল যদি আমরা ওপেন করতে চাই, তাহলে সেটাতে ওপেন ফাংশনের ভিতরে দুইটা প্যারামিটার আমাদেরকে বলে দিতে হয়। সেটা হচ্ছে ফাইল নেম অ্যান্ড মোড। ফাইল নেম অ্যান্ড মোড। তো আমরা এখানে আমরা রেট রেট করবো, ফাইলটাকে রেট করবো, ফাইল রেট করবো। ফাইল কিভাবে রেট করতে হয় দেখি আমরা। ফাইল আমরা যথেষ্ট ভালো নাম রাখবো ভেরিয়েবলে, যাতে আমাদের পরে বুঝতে সুবিধা হয়। রেট ইকুয়াল ওপেন। আমরা ওপেন লিখলাম। এখন ওপেন ফাংশনে দেখেন আপনাদের লিখতে হবে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ফাইলের, একটা হচ্ছে মোড। আমরা যে এটা হচ্ছে টেক্সট ফাইল, আমরা এটাকে ওপেন করব। তাহলে ফাইল ডট টিএক্সটি, ফাইল ডট টিএক্সটি। আমরা এখানে বলে দেবো আমরা কোন মোডে খুলবো। এখানে যেহেতু মোডে খুলতেছি তো লিখে দেবো। এখন এটা আমরা রিড করে খুললাম, বলে দিলাম। কারণ আমরা ফাইলটাকে রিড করবো। ডাটা ইকুয়াল ফাইল আর ডট আর রিড ইউজ করলাম, এখানে রিড করলাম। এই ডাটাটাকে আমরা আউটপুটে প্রিন্ট করবো। প্রিন্ট করলাম ডাটা। যেহেতু আমি ফাইলটা ওপেন করছি, সেহেতু আমার অবশ্যই কর্তব্য থাকবে এখানে ডাটা ডট ক্লোজ করা। ডাটা ডট ক্লোজ। সামথিং ইস্যু, তো এখানে কিছু একটা ভুল হয়েছে। তো কি ভুল হয়েছে দেখি আমরা। এখানে ডাটা হবে না, ডাটাতে তো আমরা রিড করছি ফাইলটা। এখন আমরা ফাইল রিড লিখতে হবে এন্ড ক্লোজ করে। যেহেতু আমরা এই ফাইলটা ওপেন করছি এন্ড এখানে এই ভেরিয়েবলের মধ্যে আমরা ফাইলটা ওপেন করছি এন্ড এই ভেরিয়েবলের মধ্যে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে যে আমি ফাইলটা ক্লোজ করলাম। তো আমরা এখানে দেখি কি আসে। কোনো কিছুই আসছে না, ফাঁকা একটা লাইন আসছে। তো আমাদের ফাইলে কোনো কন্টেন্টই নাই যে আমাদের দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে হাই লিখি তাহলে কি আসবে, দেখা যাক আসে কিনা। দেখেন প্রথমে কিছুই আসেনি, পরে হাই চলে এসেছে। তাহলে বোঝা গেল আমাদের রিড ফাংশন কাজ করছে। দেন আমরা ডকুমেন্টে চলে যাই, আমরা দেখবো রিড লাইন। রিড লাইন কি করে, এক লাইন পরে সেটি হলো ফাইল ডট টিএক্সটি। আর রিড মোডে খুলবো, বাট ফাইল ডট ওখানে আমরা করছিলাম কি রিড ফাংশন করছিলাম, আর এখানে রিড লাইন করছি। রিড লাইনের মাধ্যমে একটা লাইন পড়বে, সে একটা লাইন পড়বে। and then আমরা রিড লাইন করবো ফাইল ক্লোজ। সো আমরা দেখি, এটা নিজেরা প্র্যাকটিস করা ভালো। যেহেতু আমি রিড দেখিয়েছি, আপনার রিড লাইন করবেন অ্যান্ড রিড লাইনস করবেন। রিড লাইন এবং রিড লাইনস। এখন আমরা ফাইলে কিছু লিখবো। ফাইলে কিছু লেখার ক্ষেত্রে আমরা রাইট ফাংশন ইউজ করব। তো দেখি আমরা ফাইলকে কিভাবে লিখি। এখানে দেখেন ফাইল ডট ওপেন করছে, সেম কাজ, সেম কন্টেন্ট রাখছে, এখানে সেম এই জায়গায় যাই শুধু চেঞ্জ করছে। এখানে যাই আর এক জায়গায় ডাব্লিউ দিচ্ছে, যেহেতু আমরা রাইট মোডে খুলতেছি। আর দেন রাইট ডট ফাইল ডট রাইট হ্যালো পাইথন লিখছে। আপনার ইচ্ছা মতো লিখতে পারেন কন্টেন্ট, সমস্যা নেই।
ফাইলটা ক্লোজ করে দিলে হয়ে যাবে। তবে মনে রাখতে হবে রাইট ফাংশন যখন আমি ইউজ করব পূর্বের ফাইলে যা ছিল সব মুছে যাবে, ঠিক আছে, পূর্বের ফাইলে সব মুছে যাবে। তো আমরা রিড গেল, এখন আমরা রাইট দেব, রাইট ফাংশনটা কিভাবে কাজ করে আমরা প্র্যাকটিক্যাল দেখব। ফাইল স্কোর রাইট, এই যে কোয়ার আমরা ওপেন করবো, আগে ফাইলটাকে আমরা ওপেন করব, ওই একই ফাইলটা আমরা ওপেন করব, আমরা ফাইল ডট টিএক্সটি, ফাইল ডট টিএক্সটি দিয়ে ওপেন করলাম। এন্ড দেন আমরা এখানে বলে দেব আমরা কোন মোডে খুলতেছি, যেহেতু আমরা রাইট করব ডাব্লিউ মোডে, রাইট মোডে খুলবো। এন্ড দেন আমরা এখানে ডাটা রাইট রাইট করলাম, এখানে ফাইল রাইট এন্ড রাইট করে আবার এখানে কাজ শেষ, আমার কন্টেন্ট লেখা লাগবে, সেটা শেষ করে দেই। রেট ডাটা আন্ডারস্কোর রাইট, ওকে, এন্ড আমরা ফাইলটাকে ক্লোজ করে দেব, ফাইল ডট ক্লোজ। তো আমরা এখানে কিছু টেক্সট লিখতে পারি, যেমন হে আই তো আমরা এখানে যদি পড়াটা রান করে দেখি চলে কিনা, এররও আসতে পারে, দেখা যাক চলেছে কিনা। আমাদের একটা ফাইল আই এম সৌরভ, দেখছেন কত সুন্দর ভাবে সে একটা ফাইল জেনারেট করছে, এন্ড এখানে আমার নামটা সুন্দরভাবে চলে আসছে। এখন গেল রাইট মোড, গেল আমরা হচ্ছে রাইট মোডে কিভাবে লিখতে পারি, একটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে আপনার পূর্বের ফাইলে সবকিছু মুছে দেবে। যেমন আমি যদি এখানে বলি, এটা আমরা কমেন্ট আউট করে রাখি, কমেন্ট করে কমেন্ট করলাম, এখানে আমরা যদি আরো কিছু লিখতে চাই, মনে করেন সৌরভ, অথবা এখানে যে কোনো আপনি নাম, হাই আই এম হেই, শুধু হেই ফাইল কিন্তু হারাই গেছে। এখন আমরা যদি যাই, হেই আছে, হেই সৌরভ নাই, হেই আই এম সৌরভ ওটা নাই, তাহলে আমরা ওটা যেন থাকে, তাহলে আমরা কি মোডে চলে আসবো, অ্যাপেন্ড মোডে। তাহলে আমরা কোন মোডে কাজ করবো, অ্যাপেন্ড মোডে। অ্যাপেন্ড মোড কি কিন্তু কাজ করে দেখেন, ডকুমেন্টেশনে আমাদের ডকুমেন্টেশনে এই যে ফাইলে অ্যাপেন্ড মোড, ফাইল অ্যাপেন্ড আগের ডাটার শেষে যোগ হবে, আগের ডাটার শেষে যোগ হবে। তো সেম একই ওপেন করতে হবে প্রথমে, আর এখানে মোড বলে দিতে হবে আপনি কোন মোডে খুলতেছেন, অ্যাপেন্ড মোডে, এবং ডাটা থেকে অবশ্যই রাইট করবেন। আপনি রাইট করার জন্য রাইট মোডে খুলতে হবে, রাইট মোড, অ্যান্ড এখানে হচ্ছে আপনার কি ডাটা রাইট করবেন সেটা লিখতে হবে, অ্যান্ড ক্লোজ করে দিতে হবে ফাইলকে। তো আমরা করি অ্যাপেন্ড, অ্যাপেন্ড হলো অ্যাপেন্ড মোডে কাজ করবো আমরা, ফাইল অ্যাপেন্ড, অ্যাপেন্ড ফাইল অ্যাপেন্ডে কাজ করবো, ওপেন, অ্যান্ড আমরা ফাইলের নাম বলে দেবো ফাইল ডট টিএক্সটি, ফাইল ডট টিএক্সটি, কমা আমরা কোন মোডে খুলতেছি, অ্যাপেন্ড মোডে, এ লিখবো, অ্যান্ড ফাইলে আসবো, অ্যান্ড আমরা এখানে ডাটাটা কি করতেছি, অ্যাপেন্ডে সর্বশেষে যোগ করতেছি, তাহলে কি হচ্ছে, আমরা ডাটাকে রাইট করতেছি, ডাটা রাইট
write append, append, data write append। তো আমরা এখানে append করতে শেষে যোগ করব, তাহলে ফাইল append ডট write রাইট প্রেস করলাম। এখন এখানে আপনি কি রাইট করবেন তা লিখতে হবে। যেমন আমি এখানে লেখাটা কন্টেন্টটা কিভাবে আছে, হে আছে। আমি যদি চাই পাশে লিখবো তাহলে আমার এখানে শুধু লিখলেই চলে হবে। যেমন তো এখানে কি আছে, হে আছে। আমি এখানে চাই যে একটা স্পেস হবে, এরকম একটা স্পেস হবে, তাহলে আমাকে এখানে একটা স্পেস দেওয়া লাগবে, স্পেস আই অ্যাম সৌরভ। এখন আমি ক্লোজ করে দেবো ফাইলটাকে, ক্লোজ করে দেবো, ফাইল append ডট ক্লোজ করলাম। আমাদের ডকুমেন্টেশনের সাথে কি ঠিক আছে? হ্যাঁ, আমাদের ডকুমেন্টেশনের সাথে ঠিক আছে। তাহলে আমরা এখানে রান করে দেখতে পারি। তো এই আসলো না কেন, আসলো না কেন? সো দেখেন, আমি এখানে প্রোগ্রাম রান করছি, প্রোগ্রাম কিছু ঠিকঠাক হয়েছে, তারপরও রান হইল না। রান না হওয়ার রেজাল্ট আছে, তো এখানে দেখতে পারেন। তো এখানে আমার কি আছে, FIEL আছে, আমি FIL লিখছি। তো স্পেলিং যতই ভুল থাক, কিন্তু আপনার ফাইলের নামের সাথে তা একই রাখতে হবে। তো আমরা একই রাখে দেখি, আই এম সৌরভ। দেখেন সব কিছু যেভাবে লিখতে চেয়েছি সেভাবে এখানে লেখা হয়ে গেছে। তো আমরা এই অ্যাপেন্ড গুলো শেখা শেষ। আমরা এখন আসবো, আমরা এখন আমরা হচ্ছে নিউ একটা ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইল, নিউ ফাইল, ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল ক্রিয়েট করব। তাহলে নিউ ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এখানে নিউ একটা ফাইল, নিউ আন্ডারস্কোর ফাইল নামে একটা ভেরিয়েবল নিলাম। দেন আমরা করব কি, ওপেন করব ফাইল আন্ডারস্কোর নিউ, নিউ ডট টিএক্সটি, টিএক্সটি কমা, আমরা কোন মোডে করব, আমরা যেহেতু নতুন একটা ফাইল ক্রিয়েট করবো সেহেতু আমাকে এখানে এক্স অবশ্যই দিতে হবে। এন্ড আমি এখানে কিছু কাজ করতে হবে, যেমন এফ ডট সরি নিউ ফাইল, যেটা ভেরিয়েবল আছে সেটাই দিতে হবে, নিউ ফাইল দিলাম। এন্ড ডট আপনি যদি রাইট করতে চান সেটা আপনি দেবেন, আমি রাইট করে দেখাচ্ছি আপনাদের। রাইট এন্ড হ্যালো পাইথন, হ্যালো পাইথন, পাইথন, হ্যালো পাইথন। এখন কি করবো আমি, তখন তো আমার কাজ শেষ, এখন ফাইলটাকে ক্লোজ করে দিতে হবে। নিউ ফাইল ডট ক্লোজ, ক্লোজ করে দিলাম। দেখা যাক, আল্লাহ ভরসা রান হবে কিনা। নিউ ফাইল হ্যালো পাইথন কাজ করছে। তাহলে আমাদের সবগুলো মোড শেখা হয়ে গেছে, আমাদের সবগুলো মোড শেখা হয়ে গেছে। এখন আমরা আসি ডকুমেন্টেশনে। এখন আমরা ডকুমেন্টেশনে উইথ স্টেটমেন্ট, উইথ ব্যবহার করলে
যেমন একটা সহজ আমরা প্রোগ্রামিং আমাদের জন্য যেভাবে লিখলে সহজ হবে সেভাবে আমরা use করব। তো এখানে আমরা উইথ ব্যবহার করলে ক্লোজ, এই বারবার কথাটা, এই যে ক্লোজ বারবার আসতেছে, এই যে ক্লোজ, এই যে ক্লোজ বারবার আসতেছে, ক্লোজ আমরা অনেক সময় ক্লোজ নাও করতে পারি, ভুলে যেতে পারি। সেক্ষেত্রে আমরা উইথ উইথ এর হেল্প নিতে পারি, উইথ হেল্প নিতে পারি। তাহলে উইথ এটা কিভাবে কাজ করে দেখেন, উইথ ব্যবহার করলে ক্লোজ লিখতে হয় না। এক্সাম্পল এখানে দেওয়া আছে উইথ ওপেন। ওপেন উইথ এর মধ্যে আমরা ওপেন করব, কোন ফাইল ওপেন করব তার মোড বলে দেওয়া লাগবে অ্যাজ ফাইল, এবং একটা ভেরিয়েবল লাগবে ডাটা ফাইল ডট রিড, রিড ডাটা। তো আমরা কাজ করি উইথে কাজ করবো। এখন আমরা উইথ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, উইথ ডট পিওয়াই। আমরা পাইথনে একটা ফাইল ক্রিয়েট করলাম, অ্যান্ড তাহলে উইথ ফাংশন সম্পর্কে আমরা জানবো, উইথ ফাংশনে কিভাবে কাজ করে। তো প্রথমে উইথ লিখতে হবে, অ্যান্ড ওপেন, ওপেন ওপেন ফাংশনে দুইটা প্যারামিটার। তো ফাইল নেম আমরা দেবো, ফাইল নেম কোনটা, ফাইল নেম আপনার যেটা ইচ্ছা দিতে পারেন। আমরা এখানে কিছু এই ফাইলটাকে, নিউ ফাইলটা হ্যালো পাইথন, এটাকে আমরা রেড করি। তাহলে ফাইল আন্ডারস্কোর নিউ ডট ডট টিএক্সটি, ডট টিএক্সটি, অ্যান্ড এখানে আমাদের মোড বলে দিতে হবে আমরা রিড মোড করব। হ্যাঁ, একটা কথা, রিড মোড লেখা না লেখা একই কথা, কারণ বাই ডিফল্ট ভাবে রিড মোড অটো সেট হয়ে থাকে। অ্যান্ড এখানে আমরা অ্যাজ কিওয়ার্ড ইউজ করব, অ্যান্ড ফাইল। আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শেষে অবশ্যই মাস্ট কোলন চিহ্নটা দিতে হবে, অ্যান্ড এই উইথ এ ব্লকের ভিতরে যা আপনি কাজ করতে চাবেন সব উইথ এ ব্লকের ভিতরে, ইন্ডেন্টেশনের ভিতরে সব কাজ করতে হবে। তো ডাটা, ডাটা ইজ ইকুয়াল টু ফাইল। ফাইলে এই যে আমরা এখানে ফাইল লিখছি, এই ফাইল এখানে লিখতে হবে। এখানে আপনি যাই লিখবেন এখানে তাই লিখতে হবে। লেখার পর আপনি কোন মোডে কাজ করতে হচ্ছে, রিড। এখন এখানে তো রিড মোডে আপনি কাজ করবেন বলছেন, এখানে আপনাকে ফাইলটাকে রিড করতে হবে। রিড করার জন্য রিড ফাংশন ইউজ করলেন, এন্ড দেন আপনি প্রিন্ট করবেন ডাটাটাকে, প্রিন্ট ডাটা, ডাটা। তো কাজ শেষ। ইনশাআল্লাহ হ্যাঁ চলছে, প্রোগ্রাম চলছে, হ্যালো পাইথন চলে এসেছে। তাহলে আমরা মোড শিখলাম, মোডের কোনটা কি কাজ সেটা জানলাম, এন্ড আমরা উইথ ফাংশনে এটাও জানলাম। এখন ডকুমেন্টেশনে আসি। ডকুমেন্টেশনে বাফারিং এগুলা বলতে, এগুলা এখন না জানলেও চলবে, সমস্যা নাই। তবে আপনাদের এতক্ষণ যারা ক্লাসটা যারা করছেন তাদের জন্য একটা স্পেশাল প্রজেক্ট আছে, সেটা মিনি প্রজেক্ট, একটা স্পেশাল ছোট একটা প্রজেক্ট, সেটা হচ্ছে স্টুডেন্ট রেকর্ড সিস্টেম। তো আমরা স্টুডেন্ট রেকর্ড সিস্টেম নামে একটা ফাইল ক্রিয়েট করবো, স্টুডেন্ট রেকর্ড সিস্টেম, রেকর্ড সিস্টেম ডট পিওয়াই। এখন আমরা এখানে কিছু স্টুডেন্টের রেকর্ড সিস্টেম বানাবো, সেটা কিভাবে বানাতে হবে দেখে দাও। আমরা প্রথমে ট্রাই ট্রাই ব্লকের ভিতরে আমরা কাজ করব, যেহেতু আমাদের আপনাদের বুঝছে মানে কেন ট্রাই ব্লকের ভিতরে আমরা কাজ করব, কেন ট্রাই, কেন ট্রাই ব্লকের ভিতরে আমরা কাজ করব, প্রশ্ন আসতেই পারে। কেন ট্রাই ব্লকের ভিতরে কাজ করব, কারণ দেখা যাবে, দেখাচ্ছি আপনাদের একটু।
ফোন নাম্বার। সো আমি এখানে ইন্টারের নাম্বার করছি। এখন আমি প্রিন্ট করব প্রিন্ট এ, ঠিক আছে। আমি এখন প্রিন্ট এ করলাম। তো আমি যখন ইনপুট এন্টার নাম্বার ইনপুট করছি একটা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য, এন্ড আমি ওই ইনপুটটাকে ইন্টিজারে কনভার্ট করছি, ইন্টিজারে কনভার্ট করছি। কনভার্ট করার পর ওই ইন্টিজারটাকে আমি প্রিন্ট করব। তো দেখা যাক প্রিন্ট হয় কিনা। তো আমি হচ্ছে একজন ইউজার, সাপোজ আমি একজন ইউজার। আমি এখানে বলতেছি, এখানে বলা আছে মেসেজ আমাকে ইন্টারভিউ নাম্বার। আমি চাইলে এবিসিডি সবই লিখতে পারি, আমার কিবোর্ডে সবই লেখা যাবে, আমার নাম্বার সহ সবই লেখা যাবে, সবই লেখা যাবে। তাহলে আমি যদি এখানে এ প্রেস করি, আমি নাম্বার প্রেস করব না, আমি ইউজার, আমার কাছে সবকিছু পাওয়ার আছে, আমি যেটা ইচ্ছা সেটা করতে পারি এখানে। আমি যদি নাম্বার ইউজ না করি, নাম্বার ইউজ না করে যদি আমি এবিসিডি এগুলো লিখি, তাহলে কি হবে? হয় যেটা এরর আসছে। এই জন্য এররটা না আসে, এই এররটা পাইথনে আমাদের বিল্ট ইন ভাবে আছে, এররটাকে আমরা সুন্দরভাবে দেখাতে চাই। সেই জন্য আমাদের যাতে এরকম না আসে, আমরা ট্রাই ব্লকে লেখার চেষ্টা করবো। তো আমরা এখানে লিখবো ট্রাই ব্লকে আমরা কোড করবো ট্রাই, আমরা একটা নেম দেবো, স্টুডেন্টের নেম, নেম ইকুয়াল ইনপুট করবো, যেহেতু নামটা হচ্ছে নাম, এটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটে আমরা ইনপুট করবো। এন্টার, এন্টার নেম, এন্টার নেম। তো আমরা প্রথম নেমটা লিখব। তো এখন আমরা নেমটাতে ইনপুট করছি, এখন নেমটাতে তো আমাদের কোনো জায়গায় সংরক্ষণ করতে হবে। সেক্ষেত্রে আমরা উইথ ফাংশনটা ইউজ করব। কেন? যাতে আমাদের ক্লোজ করতে হবে না, বারবার এ করতে হবে না। আমরা ফার্স্ট অফ অল একটা দেখাই, পরবর্তীতে আপনার হোয়াইল ট্রুতে ব্যবহার করে অনেকগুলো আপনার হচ্ছে স্টুডেন্টে নিতে পারবেন। আমরা একটা দেখাই, উইথ ফাংশন ইউজ করলাম, ওপেন, ওপেন করলাম, ওপেন মুড করলাম, অ্যান্ড আমরা একটা নতুন একটা ফাইলে আমরা আগে আগে লিখে দেব স্টুডেন্ট, স্টুডেন্ট ডট টিএক্সটি, ডট টিএক্সটি অ্যাপেন্ড করে আমরা, আচ্ছা, প্রতিটা স্টুডেন্ট যখন আসবে, একটা একটা স্টুডেন্ট আসবে, দেখা যাবে অনেকগুলো স্টুডেন্ট হচ্ছে, তাহলে একজন স্টুডেন্ট ডাটাটা এন্ট্রি করলো, পরবর্তী আরেকজন এন্ট্রি করবে, তাহলে সেটা যেন নিচে নিচে আসে। রাইট, রাইট মোডে খুললে পূর্বের ডাটা মুছে যাবে, আমরা অ্যাপেন্ড মোড খুলবো যাতে নিচে নিচে আসে, সেহেতু সমস্যা না হয়। আমরা অ্যাপেন্ড মোড খুলবো, অ্যান্ড আমরা বলে দেবো অ্যাস, অ্যাস কিওয়ার্ড, অ্যাস ফাইল, ফাইল, ফাইল ডট, করছি এখানে রাইট, রাইট করছি, অ্যাপেন্ড মোড করছি, রাইট করছি। এখন রাইট কি করবো, আমরা আমরা রাইট কি করবো, রাইট নিশ্চয়ই আমরা নেম কে করবো, কারণ এখানে যা আমরা ইনপুট দিব সেটা তো নেমের ভিতরে থাকবে, সেহেতু আমরা এখানে নেম, নেম প্লাস, নেম প্লাস, নেম প্লাস আন্ডারস্কোর সরি ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন কেন দিলাম, যাতে নেমের সাথে আরেকটা পরে নেম যেটা আসবে সেটা নিচে নিচে যোগ হবে, নিচে নিচে যোগ হবে। আমরা প্রিন্ট করব, প্রিন্ট করব সরি ডাটা সে, ইউজারকে একটা সুন্দর একটা মেসেজ দেব যে আপনার ডাটাটা সেভ হয়েছে, সাকসেসফুলি।
আমরা এখানে কত সুন্দর একটা ডাটা সেটে সাকসেসফুল একটা মেসেজ দিলাম। তো এখন আমরা হচ্ছে যে কোনো ভুল হইতে পারে সেগুলো প্রোগ্রামে যদি ইউজার 1 2 3 4 এগুলা ইউজ করে তাহলে একটা ইরোর পাইথন থেকে দিবে, সেটা হচ্ছে দেখতে খারাপ দেখা যায়, কিন্তু আমরা একটা ভালো করে ইরোর দিয়ে দেবো আমাদের। তাহলে এখানে আমার সেট সেট এক্সেপশন 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 as e and প্রিন্ট করবো নাকি প্রিন্ট অবভিয়াসলি কি করবো তার আগে কিছু আমরা মেসেজ দিয়ে দিই, তাহলে ভালো দেখাবে। error correct কমা বা কি করলাম আমরা আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেহেতু এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, সেটা student.txt। এটাকে কপি করে নিতে পারি, কন্ট্রোল সি এন্ড আমাদের দেখি টেস্ট করি। ডাটা সেভ সাকসেসফুল। সো আমরা দেখতে চাই আসলে কি ডাটাটা সেভ হয়েছে কিনা। অবভিয়াসলি সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো আমরা এভাবে ছোট ছোট প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু বড় বড় প্রোগ্রাম শিখবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, সকলের জন্য সুস্থ কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।